হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকের আয়োজনে থাকছে দই পরোটা। দই পরোটা একটু অন্যরকমভাবে তৈরি করলে তো বেশ ভালোই লাগে, তাই না? মাঝে মাঝে একটু অন্যরকম পদ্ধতিতে যদি পরোটাগুলো তৈরি করেন তাহলে কিন্তু বেশ ভালো হয়। চলুন আজকের এই দই পরোটার রেসিপিটি পুরোটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই একটা মিক্সিং বলে 1.25 কাপ পরিমাণে মিষ্টি দই নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই মিষ্টি দই দিয়ে করছি, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু চিনি অ্যাড করে দিতে পারেন। এবার এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ফ্রিজে যদি দইটা থাকে, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। পরোটার জন্য কখনোই ঠান্ডা দইটা ব্যবহার করবেন না, নর্মাল করে তারপর ব্যবহার করবেন। এখানে 2 চা চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা এখানে খুবই সামান্য দিয়েছি, কারণ পরবর্তীতেও তেল ব্যবহার করতে হবে সেজন্য। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, তবে এখানে 1/2 চামচ লবণ ব্যবহার করেছি। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এখানে একটা সাইডে রেখে এখানে আমি 1/2 কাপ পরিমাণে তেল দিয়েছি। এই তেলের সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ময়দা বা আটা, যেটাই দেন ওইটাই ব্যবহার করা যাবে। তেল আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশানোর পর ঠিক এর ঘনত্বটা এরকম আসবে, খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না। তো এবার একটা সাইডে রেখে এখানে আমি সেই ফেটিয়ে রাখা দইয়ের সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারবেন, তাতেও কিন্তু পরোটাগুলো ভালোই হবে। তো এবার আমি এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি জল অ্যাড করছি না, জাস্ট এই দইয়ের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটু মেখে নেওয়ার পর এখানে আমি এই 1/2 কাপের থেকে একটু কম হবে জল দিয়েছি। তো জলটা আপনারা মেজারমেন্টটা যদি বুঝতে না পারেন তাহলে অল্প অল্প করে অ্যাড করে নেবেন। প্রায় 10 মিনিট হাতে সময় নিয়ে ডোটাকে একটু ভালোভাবে মথে নিয়েছি। প্রথমে যখন আপনি মথা শুরু করবেন তখন মনে হবে যে ডোটা হাতের সাথে একদম লেগে লেগে আসছে। পরে 10 মিনিট খুব ভালোভাবে মাখতে মাখতে দেখবেন যে এরকম হাতের সাথে আর লেগে আসছে না, তখন খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়েছে। তো খুব বেশি নরম বা খুব বেশি শক্ত কিন্তু এই ডোটা করা যাবে না, মোটামুটি একটু নরম রাখতে হবে। তো আমি কিন্তু রেস্টে খুব বেশি সময় না, এই 6 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখেছি একটু সেট হওয়ার জন্য। খুব বেশি সময় কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে না। তো এবার আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। ছোট বা বড় যেরকম সাইজ আপনারা করতে চান ওই অনুযায়ী রুটিগুলো বেলে নেবেন। এখানে আমি প্রথমে ময়দার গুঁড়ি ছিটিয়ে দিয়েছি। তো দুটো সাইড ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, এতে করে বেলতে খুব সুবিধা হবে। তো আমি প্রথমে রাউন্ড শেপ করে সবগুলো পরোটা বেলে নিব। একটু বড় করেই রুটিটাকে বেলে নেওয়ার পর এর উপর দিয়ে আমি তেল আর ময়দার সেই মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি। যদি ব্রাশ না থাকে তাহলে আপনারা কি করবেন, হাত দিয়ে এই কাজটা করতে পারবেন। তো খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আর এরপর একটা সাইড থেকে এভাবে ভাঁজ দিয়েছি, আবার অপর সাইড থেকে ভাঁজ দিয়ে ঠিক এভাবেই আমি সবগুলো করে নিয়েছি। আর আপনারা ভাঁজটা অবশ্যই ভালো করে খেয়াল করেছেন কিভাবে ভাঁজটা দিয়েছি। আর আপনারা প্রতিটা স্টেপ আর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু যে কোনো রেসিপি খুব সহজেই ট্রাই করতে পারবেন। অনেকে আছেন যারা মনোযোগ দিয়ে যে কোনো রেসিপি কথাগুলো শুনেন না, পরে কমেন্টে বলেন যে আপু এটা দেওনি বা এটা হয়নি, এরকম যেন না হয় প্লিজ। আপনারা কথাগুলো কিন্তু সবগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো এবার আমি চারকোনা সাইজ করে সবগুলোকে বেলে নিয়েছি আবার। তো এভাবে ভাঁজ দেওয়ার পর আমি 10 মিনিটের মতো আবার রেখে দিয়েছিলাম, এতে করে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর চারকোনা সাইজ করে আমি বেলে নিয়েছি। আপনারা রুটিগুলো দেখেই বুঝতে পারছেন খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী হয়নি, এরকম মিডিয়াম করে সবগুলো রুটি বেলে। আর তাওয়াটা অবশ্যই খুব ভালোভাবে গরম হওয়াটা জরুরি। তাওয়াটা ভালোভাবে গরম হলে তবেই পরোটাগুলো ভালো হবে। তাওয়াটা ভালো করে গরম করে যখন আপনি রুটিটা দিবেন তখন চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে দুটো সাইড খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এর সাথে এবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি রুটির উপরটাতে। তো এখানে আমি বেশি কিন্তু তেল ব্যবহার করিনি, তেল এমনিতেই স্বাস্থ্যের পক্ষে তেমন একটা ভালো না। তো আমি এখানে কম তেলেই ভেজে নিচ্ছি। আপনারা যদি তেল বাড়িয়ে আর একটু খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন। দুটো সাইড একটু লাল করে ভেজে নিচ্ছি। এই পরোটাগুলোর উপরটা ক্রিস্পি হবে, ভিতরটা একদম নরম হবে।
তো যখন ভাজবেন, ভাজার শেষে কি করবেন, সাথে সাথেই কিন্তু খোলা রাখবেন না, একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখলে দেখবেন যে ভাপে ভাপে পরোটাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। আর দই পরোটাগুলো খুব সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আর বাকি সব ইউনিক রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।